অবশেষে ভারত জিতলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পরপর চলছে আর কি। 2023 সালে একটু আমাদের ব্যাড লাক গেছে আর কি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরে গেছে, আইসিসি ওয়ান ডে যে ওয়ার্ল্ড কাপ হয় সেখানেও সমস্ত ম্যাচ জিতেও ফাইনালে হেরে গেছে। তারপরে 24-এ টি-20 ওয়ার্ল্ড কাপ এবং 25-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই চাকা চলবে। ভারত কিন্তু আইসিসি লাস্ট যে কটা ম্যাচ কিন্তু খুব কম ম্যাচ কিন্তু ভারত হেরেছে আর কি। একটা দুটো ম্যাচ হেরেছে আর কি ফাইনালে। বাকি কিন্তু ম্যাচ কিন্তু ভারত জিতছে। আর ভারতের যা টিম এখন এত বেশি ম্যাচ উইনার, তো সেইটা তৈরি করতে ভারতের দীর্ঘদিন সময় লেগেছে। আর ক্লিক করলে কোচের সমস্ত স্ট্র্যাটেজি ঠিক, আর ভুল করলে এই সমালোচনা আর কি। তো এখান থেকেও বেরিয়ে আসতে হবে। আর প্রতিবেশী দেশগুলো ভারতকে দেখে ঈর্ষা না করে শেখা উচিত ভারতের পরিকাঠামো। ভারতের 3টে টিম এখন বেরোবে আর কি। কোন কোন প্লেয়ার বসে আছে, কতগুলো ম্যাচ উইনার, এটা হতে সত্যিই সময় লেগেছে। বিসিসিআই কে অনেক ধন্যবাদ, এরকম করে সমস্ত কিছু স্পিন ব্যাটিং কত এটা মনে হয় সম্ভব হয়েছে যে আইপিএল এর এই যে নার্ভ ধরে রাখা অস্ট্রেলিয়ার মতন, আগে অস্ট্রেলিয়া আগে ছিল আর কি। এটা কিন্তু আইপিএল খেলে খেলে কিন্তু একদম ইয়ং প্লেয়ারদের কিন্তু নার্ভ অনেকটা শক্ত হয়েছে আর কি। যেটা আগে আমরা ফাইনালে মানে হয়তো শেষ মুহূর্তে ব্রেক হতো, যেরকম 2023-এ এর আগে ওয়ার্ল্ড কাপ যেটা হেরে গেছে, বা এর আগে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ওয়ার্ল্ড কাপ যেটা হেরে গেছে আর কি। তো অভিনন্দন ভারতের টিমকে এরকম আরো জিতে আসবে এবং অস্ট্রেলিয়াকে 10টা, আমরা 7-এ আছি, হারিয়ে দেবো।